পরমারাধ্য শ্রী শ্রী গরমণি রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। জপ বনাম কীর্তন। অতীব উচ্চস্বরে জপ চলে না। মনকে জপে অনুরক্ত করিবার জন্য, জপের অনুকূল অবস্থা ও রুচি মনের মধ্যে সৃষ্টি করিবার জন্য উচ্চ কীর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধ হইয়া থাকে। কীর্তন জপের ভূমিকা প্রস্তুত করিয়া থাকে। কীর্তনের ইহাই এক সুমহতি উপযোগিতা এবং অবিসংবাদিত মহিমা। কীর্তনকে মাতালের চিৎকার বলিয়া গালি দেওয়া বদ্ধ প্রণালীর অবসম্ভাত ভাষণ মাত্র। প্রাণের গভীর আবেগ নিয়ে, প্রেম ব্যাকুল কণ্ঠে অকপট বিনয় এবং সরলতা নিয়ে যে ব্যক্তি নিজে কখনো কীর্তনের মধুর ও অমৃতময় রস আস্বাদন করে নাই, সে এরূপ ভ্রান্ত মন্তব্য করিবেই। তোমরা সেই সকল অর্বাচীনজনিত কটূক্তিতে কর্ণপাতও করিও না, বিচলিত হইও না। তোমরা কীর্তনকে জপ ক্ষেত্র নির্মায়ক বলিয়া গ্রহণ করিও এবং কীর্তন করিতে করিতে মন একটু স্থির হইয়া আসিলেই জপে বসিয়া যাইও। জপ করিতে করিতে মন ক্লান্ত বা বিক্ষিপ্ত দেখিলেই কীর্তন শুরু করিও। জয় গুরু।